এই এত সুন্দর ওয়েদারে বাসায় মানে বসে থেকে যদি বিরিয়ানি বা খিচুড়ি না খাই তাহলে মনে হয় অনেক বড় পাপ হয়ে যাবে, তাই না? তো সেই পাপটার প্রায়শ্চিত্ত করতেই হচ্ছে মানে এই বিরিয়ানিটা রান্না করছি। তো সব সময় হচ্ছে খিচুড়ি রান্না করা হয়, তো আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল না, আজকে একটু বিরিয়ানি টাইপের খেতে ইচ্ছে করতেছিল। তো যদিও ফার্স্টে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু তাও মানে মন বলতেছিল যে একটু বিরিয়ানি খাই তাহলে হচ্ছে ভালো লাগবে বিরিয়ানিটা। তো সব কিছুই হচ্ছে রেডি করে নিয়েছি, আর হাতের কাছে সব কিছু থাকলে খুব অল্প সময়ে রান্নাটা শেষ করে ফেলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এইগুলোর রেসিপি কিন্তু আমার ব্লগে অনেকবার আমি আপনার সাথে শেয়ার করেছি। যদি রেসিপি চান তাহলে আমি আপনার সাথে হয়তো বা নতুন করে শেয়ার করবো, নয়তো বা বলবো আগের ভিডিওগুলো দেখে আসেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে সব চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। ইচ্ছা ছিল বিফ বিরিয়ানি রান্না করবো, বাট এই ঘুম থেকে উঠে হচ্ছে বিফটা মানে ডিফ্রোস্ট হবে না, তাই হচ্ছে সহজে চিকেনটাই হচ্ছে বের করে নিয়েছি। আর বিফ বিরিয়ানির রেসিপিটাও কিন্তু আমার পেজে অনেকগুলোই আছে। তো যখন হচ্ছে এইভাবে তেলটা উঠে আসবে উপরে, মাংসের উপর তেলটা উঠে আসবে, তখন হচ্ছে আমি এখানে চালটা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব। আর চালটা দেওয়ার পর হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে, চালটাকে হচ্ছে কষাতে হবে খুব সুন্দরভাবে। আবার বেশি নাড়তে নাড়তে দেখবেন চালটা মাঝে মাঝে ভেঙে যাবে, তো তখন হচ্ছে নাড়াটা স্টপ করতে হবে, না হলে ভাতটা মানে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। তো চালটাকে আস্তে আস্তে নাড়তে হবে যেন চালটা ভাঙেও না, আবার সুন্দরভাবে কষানো হয়। আর এখানে পানি দিয়ে দিলাম, আর পানিটা হচ্ছে আপনারা দেবেন চালের দ্বিগুণ, চাল 2 কাপ নিলে পানি 4 কাপ এইভাবে দেবেন। তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘির ক্লিপটা হচ্ছে উদাও হয়ে গিয়েছে, আমি জানি না, আমি খুঁজে পাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। আর ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, ঘি দিলে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে। সাথে আপনারা দুধ দিতে পারেন, কাঠবাদাম বাটা দিতে পারেন, কাজু বাদাম বাটা দিতে পারেন, এগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। এগুলো দিলে হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে অনেকটা সুইট হয়ে যায়, আর আমরা একটু স্পাইসি যাচ্ছে, তাই আজকে ওইগুলো হচ্ছে অ্যাভয়েড করতেছি। তো এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ঝুরঝুরা হয়ে গিয়েছে, আর একটু দমে রাখলে ফুল ঝুরঝুরা হয়ে যাবে। তো বিরিয়ানিটা রান্না করা শেষ, এবার জাস্ট সার্ভিং করব। তো এই তো আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর রান্না করার পর যখন রান্নাটা পারফেক্ট হয় বা খেয়ে যখন কেউ প্রশংসা করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে পুরো রান্নাটাই সার্থক হয়েছে। তো এই যে বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে, আর সার্ভিংও করে ফেলেছি। আর এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ওয়েদারটা। আর এই আমার বাসা থেকে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যায়, এটাতে কম ফুল আসছে এবার, বাট অন্যান্য বার এত বেশি ফুল আসে, মানে ফুল গাছটাই হচ্ছে লাল হয়ে যায়, আর অনেক বেশি ভালো লাগে। আর এইরকম মেঘলা দিনে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হচ্ছে আবার একটু আলো হচ্ছে, অন্ধকার হচ্ছে আবার একটু আলো হচ্ছে, এই অবস্থা। তো ভীষণ ভালো লাগতেছিল এই ওয়েদারটা। আর বৃষ্টি পড়ার মুহূর্তটা থেকে এই টাইমটা হচ্ছে ভালো লাগে, যখন সব কিছু অন্ধকার হয়ে আসে, বাতাস হয়, এই সময়টা অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এত সুন্দর ওয়েদারটা দেখে আমার লোভ সামলাতে পারছিলাম না, আমি হচ্ছে মোবাইল নিয়ে এসে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর বিদ্যুৎও কিন্তু চমকাইতেছিল, আমার ভয়ও লাগতেছিল, জানলার পাশে ছিলাম তো তাই। আর আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে, গতকালকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। আর সিলেটে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়, মানে সব বৃষ্টি আসলে সবসময় সুখকর হয় না, একটু বেশি বৃষ্টি হলে আবার বন্যাটাও শুরু হয়ে যায়, এটা অনেক খারাপ, মানে অনেক মানুষ সাফার করে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বাতাস হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়েই থাকি, বাট দাঁড়ানো যাবে না। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে।